আসসালামু আলাইকুম। চ্যানেল 624 SD সংবাদে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মহাসড়কই এখন খেলার মাঠ। পতেঙ্গায় সরকারি মাঠ বা সাশ্রয়ী টার্ফের দাবিতে তরুণদের আকুল আবেদন। দেখুন চট্টগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার শিশু কিশোর ও তরুণদের দীর্ঘদিনের আক্ষেপ, পুরো এলাকায় সাধারণ জনগণের জন্য উন্মুক্ত কোনো সরকারি খেলার মাঠ নেই। মাঠের অভাবে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে ফুটবল ক্রিকেট খেলছে স্থানীয় কিশোররা। গতকাল রাতে পতেঙ্গার খালপাড় এলাকায় গিয়ে দেখা যায় এমনও এক ঝুঁকিপূর্ণ ও হৃদয়বিদারক দৃশ্য। গতকাল রাতে পতেঙ্গা খালপাড় এলাকার মহাসড়কে যখন একের পর এক দ্রুতগামী গাড়ি চলাচল করছে, ঠিক তখনও একদল কিশোরকে রাস্তার মাঝেই ফুটবল খেলতে দেখা যায়। রাতের অন্ধকারে মহাসড়কে খেলাধুলার কারণ জানতে চাইলে স্থানীয় কিশোররা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে। তারা জানায়, পতেঙ্গা এলাকায় খেলাধুলা বা বিনোদনের জন্য কোনো সরকারি উন্মুক্ত মাঠ নেই। দূর দূরান্তে কিছু মাঠ থাকলেও সেখানে যাওয়া একদিকে যেমন কষ্টসাধ্য, অন্যদিকে যাতায়াতে দুর্ঘটনার ঝুঁকিও থাকে। আমাদের ফুটবল বা ক্রিকেট খেলতে ইচ্ছে করলেও কোনো উপায় নেই। এলাকায় যে দু একটা বেসরকারি টার্ফ, কৃত্রিম ঘাসের মাঠ আছে, সেগুলিতেও খেলতে গেলে প্রতি ঘন্টায় 1000 থেকে 1200 টাকা গুনতে হয়। আমরা সবাই ছাত্র, কেউ চাকরি করি না, এত টাকা আমরা কই পাবো? তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি জেনেও রাতে রাস্তায় নামতে হয় স্থানীয় কিশোর। খেলাধুলায় অংশ নেওয়া মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ জিহাদ, মোহাম্মদ আক্তার, হেলাল, ফাহিম সহ গলির একাধিক ছোট বড় ছেলে জানায়, পতেঙ্গা এলাকায় সরকারের অনেক ঘাস বা পরিত্যক্ত জায়গা রয়েছে। স্থানীয় প্রশাসনের সদিচ্ছা থাকলে যে কোনো একটি জায়গা নির্ধারণ করে সাধারণ জনগণের জন্য একটি উন্মুক্ত খেলার মাঠ তৈরি করা সম্ভব। সেখানে কিশোর তরুণরা খেলাধুলার পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ পাবে। তার আরও দাবি জানায়, যদিও মুক্ত মাঠ করা সম্ভব না হয়, তবে সরকারি ব্যবস্থাপনায় একটি সরকারি টার্ফ বা ইনডোর স্টেডিয়ামের ব্যবস্থা করা হোক, যেখানে নামমাত্র বা স্বল্প খরচে স্থানীয় সাধারণ পরিবারের সন্তানরা খেলাধুলা করতে পারবে। মহাসড়কে খেলাধুলা করা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরে রেখে সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য একটি খেলার মাঠ নিতান্তই প্রয়োজন। তাই পতেঙ্গাবাসীর ও কোমলমতি শিশুদের এই দীর্ঘদিনের দাবি বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চসিক, সিডিএ এবং সংশ্লিষ্ট সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী তরুণরা।